কি হতে বলেছে? অকস্মাৎ আকাশ বাতাস এমন ভাবে কেঁপে উঠছে কেন? পবন দেবী মনে হচ্ছে কোনো দুর্যোগের ইঙ্গিত। না ইন্দ্রদেব, হে এক মাতার সন্তান শোকের কষ্ট, পুত্র হারা হওয়ার আর্তনাদ। মনসা, তুমি? কেন আপনি অবাক হচ্ছেন? আপনি কি ভেবেছিলেন আপনি বারংবার আমার সাথে শত্রুতা করে যাবেন, বিপদের পর বিপদে ফেলবেন, আর আমি সব মুখ বুজে সহ্য করে নেব? আর নয় ইন্দ্রদেব, আর নয়। আপনার ছলনা দিনের পর দিন আমার পথে বাধা প্রাপ্ত হয়েছে, তাও আমি সমস্ত বাধা জয় করে নিজের লক্ষ্যে অগ্রসর হয়েছি। কিন্তু আজ আপনার ছলনার জন্য চাঁদ আমার সন্তানকে বিনা কারণে হত্যা করেছে। এরপর আমি আর চুপ করে থাকবো না ইন্দ্রদেব। মনসা, তুমি তোমার সন্তানকে রক্ষা করতে পারোনি, সেটা তোমার ব্যর্থতা। তার উত্তর দিতে আমি বাধ্য নই। আর আমি সত্যি তোমার এই দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার এত বড় দুঃসাহস, তুমি আমার কাছে তার উত্তর চাইছো? তোমার তো কোনো যোগ্যতাই নেই দেবরাজ ইন্দ্রদেবের কাছে কোনো উত্তর চাওয়ার। ফিরে যাও। আমি আজ ফিরে যাব বলে আসিনি ইন্দ্রদেব, উত্তর দিতে আপনি বাধ্য। হ্যাঁ বাধ্য আপনি। এক মাতার তার সন্তানের জীবনহানির জন্য উত্তর চাওয়ার সম্পূর্ণ অধিকার আছে। তাহলে শুনে রাখো, এক নাগলোকবাসিনী হয়ে দেবী হবার স্বপ্ন দেখাই তোমার চরম ভুল, আর তারই ফল ভোগ করছো তুমি। দেবী আমি হবই ইন্দ্রদেব। একদিন দেবী মনসাই স্বর্গলোকে স্থান করে নেবে, চাঁদ আমার পুজোও দেবে। কিন্তু আপনার কি হবে ইন্দ্রদেব? কে রক্ষা করবে আপনাকে? আপনার অন্যায়ের শাস্তি আপনাকে পেতেই হবে। স্তব্ধ হও নাগিনী! আমাকে শাস্তি দেবার স্পর্ধা দেখাও তুমি। এখনই ফিরে যাও বলছি, নয় আমার বজ্রাঘাতে তোমাকে শেষ করে দেব। পারবেন না, কারণ তার আগে আমার বিষের তীব্র জ্বালায় জ্বলতে হবে আপনাকে। মনসার কালকুট বিষ থেকে কিভাবে রেহাই পাবেন, আগে সেটা ভাবুন। না না মনসা, এরূপ কার্য তুমি করতে পারো না। দেখো, দেবলোক এক পবিত্র স্থান, এই স্থানে তুমি বিষ প্রয়োগ করতে পারো না। হে এক মাতার প্রতিশোধ, পারলে নিজেদের বাঁচান। দেবরাজ, হার বাঘ বিতণ্ডা করে কোনো লাভ নেই। আমাদের এখনই মহাদেবের আশ্রয় নেওয়া উচিত, কারণ এই সংকটময় পরিস্থিতির একমাত্র তিনিই পারেন আমাদের উদ্ধার করতে, মনসাকে শান্ত করতে। চলুন এক্ষুনি। দেবগণ, এখনই মহাদেবের শরণ নিন। পিতার শরণ নিয়ে আর কতদিন নিজেদের এভাবে রক্ষা করবেন দেবগণ? মনসা যখন স্থির করেছে তার পুত্র হত্যার প্রতিশোধ সে নেবে, তখন নেবেই। এবার চাঁদকে শাস্তি দেওয়ার পালা। তার পাপ ও কুকর্মের যোগ্য শাস্তি আমি তাকে দেব। আপনজনকে হারানোর কি কষ্ট তা সেও টের পাবে। প্রস্তুত হও তুমি চাঁদ। চন্দ্রধর, তোমার এই সাফল্যের কাহিনী আমি দূত মারফত চম্পক নগরীতে প্রেরণ করেছি। আমার আশা মহারাজ আর তোমার পিতা
এই খবরে অত্যন্ত খুশি হবেন। বাণিজ্য শেষ করে আমিও শীঘ্র চম্পকনগরীতে পৌঁছাতে চাই। নায়েব মশাই, ওই দেখুন, আকাশে ঈশান কোণে কেমন মেঘ জমেছে। ঈশান কোণে কালো মেঘ, এই লক্ষণ তো ভালো নয়। তাও আবার মেঘের আকার সর্পাকৃতি। সর্পাকৃতি মেঘ? এ মেঘের সঞ্চার হয়েছে ওই কুটিলা নাগিনী মনসার ছলনায়। ও আমাদের দিকভ্রষ্ট করতে চাইছে। যেদিকে মেঘ জমেছে ওদিকেই তো চম্পকনগর। ওখানে সবাই কুশল আছে তো? মনসা তার পুত্রশোকে যদি চম্পকনগরের কোনো ক্ষতি করতে চায়? চন্দ্রধর, এ কথা কিন্তু ফেলে দেওয়া যায় না। নায়েব মশাই, আপনি বজরা ঘোরাতে বলুন চম্পকনগরীর দিকে। আমার অনুপস্থিতিতে চম্পকনগরীর ওপরে প্রতিশোধ নিতে পারে মনসা। বজরা চম্পকনগরী অভিমুখে নিয়ে চলো। দ্রুত চম্পকনগর অভিমুখে চলো। বলছিলাম কি, আমরা চম্পকনগরী পৌঁছাবার আগে মনসা যদি কোনো বড় ক্ষতি করে দেয়, সাপের কোনো বিশ্বাস নেই। যাও চাঁদ, তুমি চম্পক নগরীতে ফিরে যাও আর গিয়ে দেখো তোমার জন্য কি চমক অপেক্ষা করছে। তোমার অহংকার, তোমার দম্ভের অবসান ঘটতে চলেছে চাঁদ। এই তোমার শাস্তি পাওয়ার শুরু। ক্ষমা করবেন মহাদেব, ক্ষমা করবেন মাতা। আমরা বাধ্য হয়ে এখানে এসেছি। মনসা আমাদের উপর বিষ প্রয়োগ করতে এসেছিল। প্রতিশোধ পরায়ণ হয়ে সে ভুলেই গেছে যে দেবলোকের মতো পবিত্র স্থানে বিষ প্রয়োগ করা কত বড় অপরাধ। আমরা তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেই পারতাম। আমরা সংযত হয়েছি কারণ সে আপনার কন্যা। মহাদেব, এবার আপনি বিধান দিন যে আমাদের কি করা উচিত। আপনি কি সর্বদা আমার কাছ থেকে পরামর্শ নিয়ে ইতিকর্তব্য স্থির করেন ইন্দ্রদেব? মনসার সাথে যা যা ছলনা আপনি করেছেন, তাকে বিভিন্ন বিপদের মুখে আপনি এগিয়ে দিয়েছেন। এমনকি তার দেবীত্ব লড়াইও আপনি বন্ধ করতে চেয়েছেন ইন্দ্রদেব। এমনকি চন্দ্রধরের সাথে কন্যার প্রধান শত্রুতার কারণ আপনি ইন্দ্রদেব। কন্যা আজ তার পুত্রকে বাঁচাতে পারেনি, তার একমাত্র কারণ আপনার হীন চক্রান্ত। এখন আপনি কেন এসেছেন আমার স্মরণে? ইন্দ্রদেব, আপনার অতি দম্ভের কারণে শুধু চাঁদ এবং মনসা পারস্পরিক শত্রু হয়ে ওঠেনি, যা হচ্ছে তা জগতের পক্ষে অকল্যাণকর। প্রতিহিংসা, ঈর্ষা, শত্রুতা কখনোই মঙ্গলজনক হতে পারে না। আপনি মনসাকে দেবীত্বের স্বীকৃতি দিতে চান না শুধুমাত্র সে এক নারী বলে। আপনি বিস্মৃত হচ্ছেন। পরমা প্রকৃতি আদিশক্তিও নারী। নারী শক্তির সাহায্য ছাড়া আপনারা স্বর্গলোকে রাজত্ব করতে পারতেন? স্মরণ করুন, যখন বারবার অসুরদের আক্রমণে দেবলোক বিপর্যস্ত হয়েছিল, তখন নারী শক্তি আপনাদের ত্রাতা হয়ে উঠেছিল। ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু সুরলোকের অধিরাজ রূপে
দেবলোকের পবিত্রতা রক্ষা করা আমার কর্তব্য। এক পাতালবাসীর নাগিনী সুরলোকে দেবীত্বে স্থান পেতে পারে না। আমি যা করেছি দেবলোকের পবিত্রতা রক্ষা করার জন্যই করেছি। এই আমার ধর্ম। ধর্ম? ধর্ম বলতে আপনি কি বোঝেন ইন্দ্রদেব? যা ধারণ করে তাই ধর্ম। আপনি ধর্মপথে জগৎ ধারণ করবেন? আপনার কি মনে হয় দেবলোকের পবিত্রতা শুধু আপনি একাকী রক্ষা করতে পারছেন? জগৎ ধারণ করার ক্ষমতা আছে আপনার? আপনি নিজেকে দেবরাজ ভাবছেন, সুরলোক অধিপতি ভাবছেন, কিন্তু আসলে আপনি কেউ নন ইন্দ্রদেব। আপনার আগে অনেক ইন্দ্রদেব আগমন করেছেন এবং কালের নিয়মে তারা চলেও গেছেন। এ আপনি কি বলছেন মহাদেব? সত্য দর্শন করাচ্ছি আপনাকে। সুরলোক অধিপতি শুধু আপনি একা নন, আপনার পূর্বেও অনেকে ইন্দ্রদেব রূপে এখানে এসেছেন। আপনার পরেও এই পদাধিকারের জন্য অনেকে আসবেন। দেখতে চান? দেখুন। আপনি কে? আমি ইন্দ্রদেব। আপনি? আমি পূর্বে ইন্দ্রদেব ছিলাম। আপনি কে? আমিও পূর্বে ইন্দ্রদেব ছিলাম। আপনি কে? এরপরে আমি ইন্দ্রদেব হব। দেখলেন তো ইন্দ্রদেব, আপনার স্থলাভিষিক্ত অন্য ইন্দ্রদেবেরা আগেও ছিলেন, ভবিষ্যতেও থাকবে। সবটাই মহাজাগতিক মায়া, আমারই সৃষ্টি। তাই দম্ভ অহংকার ত্যাগ করুন ইন্দ্রদেব। আপনার কর্মফল ক্রমাগত নিম্নমুখী হচ্ছে ইন্দ্রদেব। এরপর এই কর্মের দায় আপনাকেই বহন করতে হবে। ইন্দ্রদেব, সত্য দর্শন করে আশা করি আপনি সংযত হবেন, নচেত আপনার অন্যায়ের শাস্তি আপনাকে অচিরেই পেতে হবে। ইন্দ্রদেব, তাহলে কি আপনি ওই মনসাকে দেবী রূপে মেনে নেবেন? কখনো নয়, কখনো নয় মহাদেব। যতই আমায় সত্য দর্শন করান, তিনি এবং মাতা যা করেছেন মনসার পক্ষ সমর্থন করে করেছেন। মনসাকে আমি কিছুতেই জয় হতে দেব না। আমাদের সাথে এক স্থানে তার জায়গা হতে পারে না। দেবরাজ, যদি মনসা আবার আক্রমণ করে? এবার প্রতি আক্রমণের জন্য আমরা প্রস্তুত। পুনরায় মনসা যদি দেবলোক আক্রমণ করে, তাহলে সে নিজের সর্বনাশ নিজেই ডাকবে।
প্রণাম মহারাজ। প্রণাম রাজা মশাই, প্রণাম পুরোহিত মশাই। আপনারা গাঙুড়ে পাড়ে যাচ্ছিলেন, কিছু হয়নি তো? ভালো হয়েছে তোমরা ফিরে এসেছো। চন্দ্রধর, তুমি শীঘ্র তোমার গৃহে যাও। কেন, সব ঠিকঠাক আছে তো? না, কিচ্ছু ঠিক নেই। তুমি বিলম্ব করো না, যাও। গৃহে কারো কিছু হলো না তো? সবাই ভালো আছে তো? মহারাজ, কি হয়েছে মহারাজ? চন্দ্রধরের গৃহে অমঙ্গল কিছু ঘটেনি তো? ওখানে এত ভিড় কেন? এবার কি সর্বনাশ হলো গো? সব শেষ হয়ে গেল, সব শেষ। ঈশ্বর, ঈশ্বর, ঈশ্বরকে এত বড় সর্বনাশ কেন করলে? কেন, কেন? মা, দেখ 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 দেখ, আমাদের কি সর্বনাশ হয়ে গেল। কি ক্ষতি হতো তুই যদি একটু মা মনসার পুজো করতিস? বল বল, কি ক্ষতি হতো? কি বলছো কি মা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোর জেদের জন্য আজকে তোর বাবাকে মা মনসার কোপে পড়তে হয়েছে। মানুষটা মানুষটা সর্বদর্শনে মারা গেলেন। মা, বাবাকে বাবাকে সাপে কেটেছে? তোর বাবাকে সাপে কেটেছে? নেই, তোর বাবা নেই, তোর বাবা নেই রে, তোর বাবা নেই। ও মানুষটা নেই রে, নেই, নেই। মনসা! এবার তুমি বুঝবে চাঁদ, চোখের সামনে আপনজনের মৃত্যু দেখতে কেমন লাগে। কন্যা, এ তুমি অত্যন্ত অনুচিত কার্য করছো। না মাতা, একজনের অনুচিত কার্যের উচিত উত্তর দিয়েছি আমি। চাঁদ আমার পুত্রকে হত্যা করেছে, দুবার পুত্র শোক পেয়েছি আমি মাতা। এই মহাপাপের শাস্তি তার প্রাপ্য। এতদিন আমি তার অনেক অপমান, অনেক উপহাস সহ্য করেছি, তারপরেও আমি তাকে রক্ষা করে গেছি। কিন্তু সে আমার সাথে কেবল শত্রুতাই করে গেছে। এবার চাঁদ দেখবে শত্রুতার ফল কি হতে পারে। কন্যা, হ্যাঁ মাতা, এবার তাকে একে একে অনেক কিছু হারাতে হবে। প্রয়োজনে শাস্তি স্বরূপ আমি তার কাছ থেকে সবকিছু কেড়ে নেব। এই অন্যায়, এই পাপ থেকে সে যদি মুক্তি পেতে চায়, তাহলে তাকে আমার কাছে নত হতেই হবে মাতা। তাকে আমার পুজো করতেই হবে।
অন্যায়ের শাস্তি দিতে নিজেও অন্যায় করবে, তার শত্রুতার ফলস্বরূপ নিজেও শত্রুতা করবে। হ্যাঁ মাতা, আমি তাই করব। এতদিন আমি তাকে শুধু ক্ষমা করে গেছি, নানাভাবে তার কাছে পুজো পাওয়ার চেষ্টা করেছি, কখনো তার ক্ষতি আমি করিনি, বরং ইন্দ্রদেবের ছলনার হাত থেকে তার জীবন রক্ষা করেছি আমি। কিন্তু তার ফলস্বরূপ আমি কি পেলাম? বিনা কারণে সে আমার পুত্রকে হত্যা করলো। মাতা, এবার চাঁদ আমার কাছ থেকে তখনই ক্ষমা পাবে যখন সে আমার পুজো করবে। শোনো কন্যা, তোমার এবং চাঁদের ব্যক্তিগত লড়াই সকলের সামনে প্রকাশ পাচ্ছে। এ অত্যন্ত অন্যায়, অনুচিত। তোমাদের মধ্যে নীতিগত দ্বন্দ্ব শত্রুতায় পরিণত হচ্ছে। এর ফল ভয়ঙ্কর হতে পারে কন্যা। ভয়ঙ্কর হতে আর কি বাকি আছে মাতা? শত্রুতা চাঁদ শুরু করেছে, আমি না। সে সর্বদা অন্যায় কার্য করে গেছে, আমি তো তার অন্যায় কার্যের উত্তর দেওয়া শুরু করেছি মাত্র। ক্ষমা করবেন মাতা, আমাকে বাধা দিয়ে আর কোনো লাভ নেই। তোমার লক্ষ্য দেবী হয়ে ওঠা, আর চাঁদ তার কিন্তু কোনো লক্ষ্য নেই। সে শুধুমাত্র শিব ভক্ত। মহেশ্বরের প্রতি তার অটুট ভক্তি, বিশ্বাসের প্রদর্শন করছে সে। কিন্তু তোমার উদ্দেশ্য মহৎ, অনেক মহৎ কন্যা। ব্যক্তিগত লড়াইয়ে তুমি ভুলে যাচ্ছ তোমার ক্রোধ এবং আক্রোশের বহিঃপ্রকাশ হলে তোমার মর্যাদা ক্ষুণ্ণ হবে। তোমার কর্ম যদি সৎ না হয়, তা যদি হীন হয়, তুমি দেবী রূপে তোমার ভক্তদের কি শিক্ষা দেবে কন্যা? তুমি যদি নিজেই অন্যায়ের পথে অগ্রসর হও, তবে তোমার দেবীত্বের সম্মানহানি ঘটবে। নিজের চিন্তাধারা, কর্মকে সৎপথে রাখো কন্যা, তাকে কলুষিত করো না। আমি আপনার কথাই মেনে নিলাম মাতা, কিন্তু আপনি যে বলছেন না চাঁদের পিতার প্রতি অটুট ভক্তির কথা, তাতে আমার যথেষ্ট সংশয় রয়েছে। এ তুমি কি বলছো কন্যা? চাঁদ তো পূর্বজন্মে তোমার পিতারই সেবক চন্দ্রকিঙ্কর। জগতে সে মহেশ্বরকেই একমাত্র সত্য শিব সুন্দর বলে জ্ঞান করে। আমি পরীক্ষা করতে চাই মাতা, আমি দেখতে চাই চাঁদ কত বড় শিব ভক্ত। পিতার কাছে গিয়ে চাঁদের শিব ভক্তির পরীক্ষার প্রার্থনা জানাবো আমি। আমার এত বড় সর্বনাশ যে করলো, সেই সাপিনী মনসাকে আমি ছাড়বো না। তার আমার উপরে রোষ, কিন্তু সে প্রতিশোধ নিল আমার বাবার উপরে। মহাদেবের আশীর্বাদী হেতালের যষ্টি দ্বারা আমি নাগেদের নির্বংশ করব। এ চন্দ্রধর বণিকের প্রতিজ্ঞা। শান্ত হও চাঁদ, শান্ত হও বৎস। পিতৃশোক শীঘ্রই তোমাকে ভুলতে হবে। তোমার উপর এখন অনেক দায়িত্ব। সমগ্র চম্পক নগরী তোমার মুখের দিকেই তাকিয়ে আছে। স্বয়ং মহারাজ তোমাকে বণিক শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করতে চলেছেন। ক্ষমা করবে, আমি এই দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে যোগ্য মনে করছি না। আর পিতার এহেন মৃত্যু আমি মেনে নিতে পারছি না। চাঁদ, স্বর্গত বিজয় সাধু তোমার গৌরবের কথা জেনেই স্বর্গারোহণ করেছেন। হয়তো এখন তিনি তোমার গৌরবে গৌরবান্বিত হয়ে আনন্দ লাভও করবেন। কিন্তু তুমি তোমার কর্তব্য কর্ম থেকে তো বিচ্যুত হতে পারো না। চন্দ্রধর, রাজপুরোহিত সঠিক কথা বলেছেন। চন্দ্রধর, তোমার এখন জীবনে এগিয়ে যাওয়ার সময়। তোমার উপর আমার অনেক আশা। তোমার যোগ্য চম্পক নগরীতে আমি কাউকে দেখিনি চন্দ্রধর। এবার আমি একটা কথা বলবো তোমায় চাঁদ।
আমার গণনা অনুযায়ী তোমার পিতার অকাল মৃত্যুর কারণ তোমার সর্প নিধনের পাপ। সেই পাপেই এমনটা ঘটল। অসম্ভব। সর্প নিধন করে আমি সাধারণ মানুষকে সর্প দর্শন থেকে রক্ষা করেছি। এ কখনোই পাপ হতে পারে না। চন্দ্রধর সঠিক কথাই বলেছেন রাজপুরোহিত মশাই। উত্তর দ্বীপে এক নাবিক সর্পাঘাতে শিকার হয়েছিলেন। নাগেরা এমনকি আমাদের চন্দ্রধরকেও আক্রমণ করে। তখন নিচেকে বাঁচাবার জন্যে, আমাদের সবাইকে রক্ষা করার জন্যে বাধ্য হয়ে চন্দ্রধর নাগ নিধন করে। তাতেও শেষ রক্ষা হয়নি। অনেক নাবিক বণিক নাগেদের দংশনে প্রাণ হারিয়েছিলেন। নায়েব মশাই, আপনি ভালো করেই জানেন যে আমার গণনা কখনো ভুল হয় না। ক্রমাগত সর্প হত্যায় চন্দ্রের পাপ লেগেছে। আমার মতে মা মনসার পূজা করে সে পাপ খণ্ডন করা উচিত। আপনি সব কি বলছেন রাজপুরোহিত? এমন অমঙ্গলের কথা আপনার মাথায় এলো কি করে? মহারাজ, আমি কিন্তু সব দিক বিবেচনা করেই কথাটা বলছি। চাঁদের এ পাপ সমগ্র চম্পক নগরীকে স্পর্শ করবে। এই রাজ্যের বুকে নেমে আসবে ভয়ানক অভিশাপ। সর্বনাশ হয়ে যাবে মহারাজ, সর্বনাশ হয়ে যাবে। আমি ওই নাগিনীর পুজো করব না। আমি মহাদেবের কাছে চম্পকনগরের সুরক্ষার জন্য প্রার্থনা করব। মনসা এ রাজ্যের কোনো ক্ষতি করতে পারবে না। আমি থাকতে তো নয়। যে আমার পিতার হত্যাকারিনী, তার পায়ে আমি মাথা নত করব না। পিতা, চাঁদ তো নিজেকে আপনার ভক্ত বলে দাবি করে। সকলে তাকে আপনার প্রিয় সেবক বলে। কিন্তু চাঁদ যদি সত্যি শিব ভক্ত হতো, তাহলে কি পারত অকারণে প্রাণী হত্যা করতে? নাগেদের ওপর তার বিদ্বেষের কারণ কি পিতা? নাগেরা কি তার কোনো ক্ষতি করেছে? করেনি। কিন্তু তাও চাঁদ নির্বিচারে নাগেদের হত্যা করে। যে কিনা আপনার ভক্ত, সে কেন অকারণে কারোর প্রাণ নেবে? কন্যা, চাঁদ যে আমার পরম ভক্ত তাতে কোনো সন্দেহ নেই। সে প্রাণী হত্যা করে অন্যায় করেছে, তাও সত্য। কিন্তু আমার প্রতি তার ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, তাতে এতটুকু ফাঁক নেই। তবে পরীক্ষা হোক পিতা। পরীক্ষা? কি পরীক্ষা? চাঁদের শিব ভক্তির পরীক্ষা। আপনি সম্মত তার পরীক্ষা নিতে? তার শিব ভক্তি নিয়ে আমার সংশয় আছে। বেশ, বলো তুমি তার কি রূপ পরীক্ষা নিতে চাও? আপনি চম্পক নগরীতে জলেশ্বর হয়ে জলের গভীরে প্রবেশ করুন। তারপর দেখি চাঁদ তার ভক্তির দ্বারা আপনার সন্ধান পায় কিনা। যদি পায়, তাহলেই বুঝবো সে প্রকৃত শিব ভক্ত। তথাস্তু। চাঁদের গৃহ হতে আমি অন্তর্হিত হব। চাঁদ, 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 চাঁদ সর্বনাশ হয়ে গেছে। এমন ঘটনা আমি কোনোদিন দেখিনি। তুই শিগগিরই ঘরে চল বাবা, শিগগিরই ঘরে চল। তুমি এরকম করছো কেন? কি হয়েছে? ঘরের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ অদৃশ্য হয়ে গেছে। চাঁদ বাবা, চল তুই শিগগিরই ঘরে চল। কি, শিবলিঙ্গ অদৃশ্য হয়ে গেছে? হ্যাঁ রে, চোখের সামনে মহাদেব অদৃশ্য হয়ে গেলেন।
এ কি অনর্থ হলো? এখন কি হবে? কি হবে এখন? এবার তোমার শিব ভক্তির পরীক্ষা শুরু হলো চাঁদ। আমিও দেখব তোমার শিব ভক্তির জোর কতখানি। তুমি তোমার আরাধ্য দেবকে আর খুঁজে পাবে না। আমার মনটা খুব কু গাইছে, এ কোনো অমঙ্গলের লক্ষণ না তো? ছেলেটা আমার দৌড়ে কোথায় গেল? হে মহেশ্বর, ওর কোনো অঘটন হতে দিও না। ওকে রক্ষা করো, ওকে রক্ষা করো। বটতলায় আমি যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলাম সেটাও নেই। হে মহাদেব, এ কি হচ্ছে আমার সাথে? কি হচ্ছে? আপনি বারবার করে কেন অদৃশ্য হয়ে যাচ্ছেন? আমি কি কোনো অপরাধ করেছি? বলুন মহাদেব, বলুন আমায়, বলুন। কামড়ের পাড়ে যে পুরো শিব মন্দির আছে সেখানে গিয়ে দেখি সেখানে শিবলিঙ্গ আছে কিনা। যতদিন না তুমি আমার পুজো করবে, আমার সামনে মাথা নত করবে, ততদিন তুমি তোমার আরাধ্য দেবের পুজো করতে পারবে না চাঁদ। হে মহাদেব, আপনি আমার উপরে কেন রুষ্ট হলেন? কেন আমায় ত্যাগ করলেন? আপনার আশীর্বাদ ছাড়া যে আমি এক পাও চলতে পারবো না। চাঁদ, আমি তোমায় প্রথমেই বলেছিলাম আজ তোমার পাপেই মহাদেব অন্তর্হিত হয়েছেন। সারা চম্পক নগরীতে কোথাও তিনি নেই। না, আমি পাপ করিনি। যে নাগ মানুষের ক্ষতি করে, বিনা কারণে প্রাণ নেয়, তাকে হত্যা করাই উচিত। মহাদেব আমার সাধনায় তুষ্ট হয়ে এই হেতালের যষ্টি আমায় দান করেছিলেন। কিন্তু কিন্তু চন্দ্রধর, এই চম্পক নগরী যদি মহাদেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। রাজ্য রাজ্য ছারখার হয়ে যাবে। রাজপুরোহিত, এখন কি উপায়? আমি এখনো বলছি মহারাজ, চাঁদ যদি একবার মা মনসাকে স্মরণ করে তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। ওই নাম আমার সামনে বলবেন না পুরোহিত মশাই। বেশ, যদি মহাদেব আমার উপরে রুষ্ট হন তাহলে তাকে তুষ্ট করার, শান্ত করার দায়িত্ব আমার। আমি আমার আরাধ্য দেবতাকে চম্পক নগরে ফিরিয়ে আনবই। তার জন্য আমাকে যা প্রায়শ্চিত্ত করতে হবে আমি করব। মহাদেবের কঠিন তপস্যা করব। পদ্মা, চাঁদ যদি পিতা মহাদেবকে আবার সন্তুষ্ট করে ফেলে? না সখী, এত সহজে এবার চাঁদ জয়লাভ করবে না। পিতা তার স্থান চাঁদকে কিছুতেই জানাবে না, কারণ চাঁদের শিব ভক্তির এই পরীক্ষায় পিতা আমার সাথে আছে। আমি চাঁদকে শিবলিঙ্গ খুঁজে পেতে সাহায্য করব। যখনই সে আমায় পুজো দিতে সম্মত হবে তখনই সে আমার সাহায্য পাবে। পদ্মা,
শিবলিঙ্গ জলতলে থাকা মানে তো পিতা মহাদেব পুজো থেকে বঞ্চিত হবে, ভক্তের ভক্তি তাকে স্পর্শ করতে পারবে না। এটাও কি ঠিক? আমি জানি সখী, তাই চাঁদের হয়ে পিতার পুজো আমি করব। যতদিন না চাঁদ চম্পক নগরীতে পুনরায় শিবলিঙ্গ প্রতিষ্ঠা করছে, ততদিন পিতার নিত্য পুজো আমি করব। দেখো সখী, আমি কিন্তু কখনোই চাই না চাঁদ তার শিব ভক্তির পরীক্ষায় ব্যর্থ হোক। আমি এও চাই না পিতা তার পরম ভক্ত, তার একনিষ্ঠ সেবকের উপর রুষ্ট থাকুন। আমার শুধু একটাই চাওয়া সখী, পিতার ভক্ত রূপেই চাঁদ একবার আমার পুজো করুক, স্বর্গলোকে আমি দেবীর আসন লাভ করি, নাগলোককে চিরবঞ্চনা থেকে মুক্ত করে তাদের তাদের যোগ্য স্থানে উন্নীত করতে পারি। আমি সন্তান শোকে জ্ঞান শূন্য হয়েছি সখী। কোন মাথা সন্তান শোকের পর ঠিক থাকতে পারে বলতো? তোমার মতো মহৎ, উদার, সৎ, ক্ষমাশীল মন যার, তার জয় তো একদিন হবেই পদ্মা। চাঁদ তোমায় এত বড় আঘাত করলো, তাও তুমি চাঁদের জন্য পিতা মহাদেবের আরাধনা করবে। চাঁদের মঙ্গলের জন্য ভাবছো তুমি। এমন ভাবনা দেবী ছাড়া কেই বা ভাবতে পারে? চাঁদ যেদিন তোমার পুজো করতে সম্মত হবে, সেদিন থেকে সে পিতা মহাদেবের ভক্তের সাথে সাথে তোমার ভক্ত হিসাবেও গণ্য হবে। সেই দিনটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করব পদ্মা। আপনি আমায় কেন ত্যাগ করলেন প্রভু? কি অপরাধ আমার বলুন? আপনি আমায় শাস্তি দিন, কিন্তু দয়া করে আমায় ত্যাগ করবেন না। দেখা দিন, দেখা দিন হে মহাদেব, দয়া করে আমায় দেখা দিন। বৎস চন্দ্রধর, আমি তোমায় ত্যাগ করি, কিছু বিশেষ কারণে আমি গুপ্ত অবস্থায় রয়েছি। কেন প্রভু? আমি কি কোনো পাপ করেছি, কোনো অন্যায়? আমি আপনাকে কি করে ফিরে পাবো, কি করে? তুমি অকারণ সর্প হত্যা করে অন্যায় করেছো বৎস। তুমি যদি আমায় ফিরে পেতে চাও, তবে নিজ ভক্তি দ্বারা আমার সন্ধান করো। সামনে ঝোড়া উৎসব, এই সময় তুমি যদি শিবলিঙ্গের সন্ধান করে তার পুনঃপ্রতিষ্ঠা করতে পারো, তবে আমি বুঝবো তুমি প্রভূত শিব ভক্ত। হে প্রভু, এ কি কঠিন পরীক্ষা নিচ্ছেন আমার? আমি তো মানুষকে সর্বদংশন থেকে রক্ষা করতে চাই। আমার শিব ভক্তিতে এতটুকুও ফাঁকি ছিল না। সর্বদা আমি আপনার সেবা করে গেছি। আপনার পুজো না দিয়ে আমি জলস্পর্শ পর্যন্ত করি না। তবে আমার সন্ধান করো বৎস। আমি তোমায় 25 বৎসর সময় দিলাম। এই সময়ের মধ্যে তুমি যদি শিবলিঙ্গের সন্ধান করে তার পুনরাধিষ্ঠান না করতে পারো, তবে আমি তোমায় এবং চম্পক নগরীকে চিরতরে ত্যাগ করব। প্রভু, আপনার চরণেই আমার ঠাঁই। আপনি যদি আমার পরীক্ষা নিতে চান, আপনার নির্দেশ আমি মাথা পেতে নিলাম। সামনে ছোড়া উৎসবে আমি আপনাকে খুঁজে বার করে আপনার পুনঃপ্রতিষ্ঠা করব। কন্যা, তোমার পিতা তোমায় দেওয়া প্রতিশ্রুতি পালন করছেন। তিনি চাঁদকে আর কোনরূপ সাহায্য করবেন না, কিন্তু আজ তোমাকেও প্রতিশ্রুতি দিতে হবে কন্যা। যতদিন না চাঁদ শিবলিঙ্গের সন্ধান পেয়ে তা পুনঃপ্রতিষ্ঠা করছে, ততদিন তুমি নিজেকে সংযত রাখবে। আমি চাই না তুমি রোষের বশে সামান্যতম কোনো ভুল করে ফেলো। আমি কথা দিচ্ছি মাতা, আমি নিজেকে সংযত রাখব। আমি তো সবসময় আপনাদের দেখানো পথেই চলেছি। চাঁদের অপমান, উপহাস সহ্য করেছি আমি, কিন্তু নিজের সন্তানের এই পরিণতি দেখে আমি নিজেকে সংযত রাখতে পারিনি মাতা। এক মাতার মনোভাব আপনার থেকে ভালো আর কে বুঝবে?
জানি কন্যা, তুমি কি নিদারুণ কষ্ট ভোগ করছো, আমি সম্পূর্ণরূপে তা বুঝতে পারছি। তোমার পিতা চাঁদের অন্যায় কার্যের কারণেই অন্তর্হিত হয়ে তার পরীক্ষা নিতে সম্মত হয়েছে। কিন্তু কন্যা, তুমি চাঁদের কোনো ক্ষতি করো না। আমি জানি মাতা, চাঁদের কোনো ক্ষতি আমি কি করে হতে দিই। আমায় যে তার হাতে পুজো পেতেই হবে। চাঁদের হাতের পুজো ছাড়া আমি দেবীর পূর্ণতা লাভ করতে পারবো না। তাই আজ থেকে চাঁদকে রক্ষা করার দায়িত্ব আমার। আমি স্বপ্নাদেশ পেয়েছি। স্বয়ং মহাদেব আমায় স্বপ্নাদেশে জানিয়েছেন যে তিনি আমায় ত্যাগ করেননি। তিনি কোনো বিশেষ কারণে গুপ্ত অবস্থায় রয়েছে। আমায় তাকে সন্ধান করতে হবে। সামনেই ঝোড়া উৎসব, আপনারা উৎসবের আয়োজন করুন। আমি ঠিক সময়ের মধ্যে শিবলিঙ্গ ফিরিয়ে আনবো। চন্দ্রধর, তুই পারবে তো বাবা? চম্পক নগরী শিবহীন হয়েছে, এ যে বড় অমঙ্গলের। আর মহাদেব ব্যতীত ঝোড়া উৎসব সম্ভব নয়। আপনি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন মহারাজ, চাঁদ খালি হাতে ফিরবে না। তুমি যাত্রা শুরু করো চন্দ্রধর, সফল হয়ে ফেরো। চাঁদ, কোথায় যাচ্ছিস চাঁদ? মহাদেবের সন্ধানে। চম্পক নগরীতে আমি আমার আরাধ্য দেবকে ফিরিয়ে আনবই। আমার যে বড় ভয় করছে। সদ্য তোর বাবাকে হারিয়েছি, তোর বিপদের আশঙ্কায় আমার যে কুগাইছে মনটা। ভয় পেও না মা, আমি এই কাজে সফল হয়েই ফিরব। শিবলিঙ্গকে ঠিক সময়ে ফিরিয়ে এনে আমি নিজেকে শিব ভক্ত রূপে প্রমাণ করতে চাই। মা, মাগো, রক্ষে করো আমার স্বামীকে। তুমি তার ওপর রুষ্ট জানি, কিন্তু আমার স্মৃতি সিঁদুরকে তুমি অক্ষয় করো। আমার বর্ষা যে তুমি মা, তুমি আমার বর্ষা। তথাস্তু সনকা, তুমি সতী পুণ্যবতী, তোমার মনোবাঞ্ছা পূরণ হোক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই জঙ্গলে শিব নামকে জপ করছে মহিলা কণ্ঠ যে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। মহাদেব,
মহাদেব রক্ষা করো আমায়, এই বিপদ থেকে আমায় রক্ষা করুন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই জঙ্গলে বাঘের ভয় না পেয়ে কোন মহিলা শিব নাম জপ করছে? ওম দেখি তো। নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়। কে আপনি? এই জঙ্গলে অনেক হিংস্র পশু আছে, আপনি একাকী শিবনাম জপ করছেন? আমি শিবনাম জপ করছি তোমারই ভালোর জন্য চাঁদ। তুমি যে মহাদেবের পুজো করতে পারছো না। আপনি কি করে জানলেন? কে আপনি? তুমি? হ্যাঁ চাঁদ, তোমার বিপদের দিনে আমি তোমার পাশে দাঁড়াতে এসেছি। তোমার হয়ে আমি শিবনাম জপ করছি। প্রয়োজন নেই, আমি তোমার সাহায্য নেব তুমি ভাবলে কি করে? আমি আমার আরাধ্য দেবকে উদ্ধার করে আবার প্রতিষ্ঠা করব। তুমি আমার আর মহাদেবের মাঝখানে এসো না, চলে যাও আমার চোখের সামনে থেকে, চলে যাও। আমি চলে গেলে যে তুমি তোমার আরাধ্য দেবকে কোনোদিনও খুঁজে পাবে না চাঁদ। যতক্ষণ না তুমি আমার পুজো করছো ততক্ষণ তুমি পিতা মহাদেবের সন্ধান পাবে না। স্বভাব ছলনা করছে তো? এই নিজ ছলনা ছাড়া তোমার কাছে কিছু আশাও করা যায় না। তবে মনে রেখো, মহাদেবকে যষ্টি করে তুমি নিজের পুজো পাবে, এই দূর আশা তুমি ত্যাগ করো। তোমার এই চক্রান্ত কখনো সফল হবে না, কখনো না। তাহলে তুমি আজীবন শিবহীনই থাকবে। তোমার আরাধ্য দেবকে খুঁজে না বের করলে যে সে তোমায় ত্যাগ করবে, এই কথাটা তুমি মনে রেখো চাঁদ। এই পরিস্থিতি কোনোদিনও আসবে না, তোমার স্বপ্ন পূরণ হবে না, এ আমি বলে যাচ্ছি। তোমার পুজো না দিয়েই আমি মহাদেবের সন্ধান করব আর তাকে চম্পক নগরীতে আবার অধিষ্ঠিত করব। আমি মহাদেবকে খুঁজে বার করবই, তাকে আমায় পুণ্য প্রতিষ্ঠা করতে হবে। ছোড়া উৎসব আমি কিছুতেই বন্ধ হতে দিতে পারি না, প্রাণ থাকতে কিছুতেই নয়। দূরে ওই কিসের জ্যোতি? তবে তবে কি মহাদেব আমায় দেখা দিচ্ছেন?
ঠিক। এই তো শিবলিঙ্গ। মহাদেব, আপনি আমায় কৃপা করেছেন, দেখা দিয়েছেন। আমি আপনার সন্ধান পেয়েছি। আমার গৃহে আমি আপনাকে আবার প্রতিষ্ঠা করব। জয় শিব শম্ভু। হে মহেশ্বর, আমি আপনার কাছে পৌঁছাতে পারছি না কেন? এই অগ্নি আমার পথ রোধ করছে কেন? হে মহাদেব, আপনি আবার অদৃশ্য হয়ে গেলেন। এই কি দুর্ভাগ্য আমার! নিজেকে আমার চরম অপরাধী মনে হচ্ছে। তোমার সব দোষ, সব পাপ খণ্ডন হয়ে যাবে চাঁদ। তুমি শুধু একবার আমার পুজো দাও, নচেত তুমি পিতা মহাদেবকে বারবার এভাবেই হারাবে। ও, বুঝেছি, এ তোমারই ছলনা। তুমি মহাদেবের মূর্তি আমায় পেতে দিচ্ছ না। তোমার উদ্দেশ্য সিদ্ধির জন্য তোমার ছলনা সার্থক হবে ভেবেছ? তুমি যদি নিজেকে পাপ মুক্ত করতে চাও, পিতা মহাদেবকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাও, তাহলে তোমার সামনে একটাই পথ। আমার পুজো না করলে তুমি কোনোদিনও মহাদেবকে ফিরে পাবে না। তার সেবা করার, তার পুজো করার সুযোগ তুমি জীবনেও আর পাবে না, জীবনেও না চাঁদ। যদি তাই হয়, যদি আমি মহাদেবের চরণে মাথা রাখাতে নাও পারি, তাহলেও আমি তোমার চরণে মাথা নত করব না। শিবহীন হয়ে আমি কাঙড়ের জলে প্রাণ ত্যাগ করব। সেই হবে আমার পাপের প্রায়শ্চিত্ত। পদ্মা, যাও, চাঁদকে আটকাও। চাঁদ যা বলে গেল সে সত্যিই তাই করবে। আরাধ্যদেবকে হারিয়ে সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আছে। শীঘ্রই যাও পদ্মা, নইলে সর্বনাশ কেউ আটকাতে পারবে না। আসুন মহারাজ, আসুন। পুরোহিত মশাই, বলুন মহারাজ। চন্দ্রধর পারবে তো? ও যদি শিবলিঙ্গ নিয়ে না ফেরে, তাহলে আমাদের এতদিনের ছোড়া উৎসব বন্ধ হয়ে যাবে পুরোহিত মশাই। সে বড় অশুভ হবে মহারাজ। সবই মহাদেবের ইচ্ছে। তিনি যদি চম্পক নগরীকে দয়া করে চাঁদকে দর্শন দেন। হে ভোলানাথ, আমার ছেলেটা যেন বিফল না হয়, ওকে রক্ষা করো। ওম দেবী মম্বাবতীনা শশধরবদনা চারুকান্তি বদন্যা হংসরূঢ়মুদরামরু নীতবসনা সেবিতাং সিদ্ধিকামে। মা, ঘরে তো তোমার পুজো করতে পারছি না, তাই একে নিয়ে তোমার ঘর প্রতিষ্ঠা করলো। স্বামীর জন্য খুব চিন্তা হচ্ছে, টান চোখখানা খুব লাফাচ্ছে। তার যেন কোনো অমঙ্গল না হয়। মা, তুমি রক্ষে করো মা, আমার স্বামীকে রক্ষে করো, তার যেন কোনো অমঙ্গল না হয়।
যতক্ষণ না তুমি আমার পুজো করছো ততক্ষণ তুমি পিতা মহাদেবের সন্ধান পাবে না। তোমার আরাধ্য দেবকে খুঁজে না বের করলে যে সে তোমায় ত্যাগ করবে, এই কথাটা তুমি মনে রেখো চাঁদ। আমার পুজো না করলে তুমি কোনোদিনও মহাদেবকে ফিরে পাবে না। তার সেবা করা আর তার পুজো করার সুযোগ তুমি জীবনেও আর পাবে না। পিতা মহাদেব, চাঁদ আত্মবিসর্জনের জন্য গাঙুরের পথে গেছে, দয়া করে আপনি তাকে আটকান পিতা। চাঁদকে রক্ষা করতে হবে কন্যাকে। আমি কোনোভাবেই গুপ্ত থাকাকালীন চাঁদকে সাহায্য করতে পারবো না। কন্যা প্রতিশ্রুতি দিয়েছে সে সর্বদা চাঁদকে রক্ষা করবে। হে মহেশ্বর, এই জীবনের ওপরে একমাত্র অধিকার তোমার। শিবহীন হয়ে আমি ওই নাগিনীর পুজো কোনোদিনও করব না। প্রাণ থাকতে আমি ওই অন্যায় শর্তে রাজি হতে পারবো না। তুমি যখন আমায় ত্যাগ করেছো তখন আমিও আমার প্রাণ বিসর্জন দেব। বেঁচেছি তোমার নাম নিয়ে, মরবো তোমার নাম নিয়ে। জয় শিব শম্ভু। এভাবে তুমি নিজেকে শেষ করতে পারো না। তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। এসো। তুমি এখানেও? আমি মরবো না বাঁচবো সে সিদ্ধান্ত তুমি নেবে। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না চাঁদ। তুমি এত সহজে হাল ছেড়ে দিচ্ছ? তুমি না শিব ভক্ত? আরাধ্য দেবতাকে খুঁজে বের না করে প্রাণ বিসর্জন দিতে চাইছো? তুমি আমার পুজো করো চাঁদ, তুমি সহজেই তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। তুমি খুঁজে পাবে শিবলিঙ্গ। কন্যা, ধ্যান ভঙ্গ করো। প্রণাম মাতা। আজ 25তম বৎসর পূর্ণ হতে চলেছে। এই 25 বৎসর ধরে চাঁদ সর্বক্ষণ মহাদেবের সন্ধান করে গেছে, কিন্তু তুমি তাকে মহাদেবের সন্ধান পেতে দাওনি, যেহেতু সে তোমার পুজো করতে সম্মত হয়নি। আজ শ্রাবণ মাসের ঝোড়া উৎসব। আজও যদি চাঁদ মহাদেবকে পুনর্স্থাপিত করতে ব্যর্থ হয়, তবে মহাদেব চিরতরে চাঁদ এবং চম্পক নগরীকে ত্যাগ করবেন। শিবহীন ওই রাজ্যে নেমে আসবে অমঙ্গলের ছায়া। চাঁদও ব্যর্থতার গ্লানিতে তার প্রাণ ত্যাগ করতে পারে। তখন আর তোমার পুজো পাওয়ার কোনো আশা থাকবে না কন্যা। মাতা, এই 25 বছরের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি ক্ষণ, প্রত্যেকটি মুহূর্ত আমি অধীরভাবে অপেক্ষা করেছি কবে চাঁদ আমার পুজো করতে সম্মত হবে, কিন্তু সে আমার সামনে নত হয়নি মাতা।
ক্রমাগত তার উপেক্ষা উপহাস বৃদ্ধি পেয়েছে। কিন্তু মাতা, আমি আপনাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছি। আমি কিন্তু চাঁদকে কোনোভাবে আঘাত করিনি। সে পিতার ভক্ত হয়ে তার পুজো করতে পারছে না বলে আমি পিতার নিত্য পুজো করেছি, যাতে চাঁদ এবং চম্পকনগরী পিতার আশীর্বাদ থেকে বঞ্চিত না থাকে। আর আজ 25 বছর পূর্তির প্রাক্কালে আমি স্থির করেছি চম্পকনগরীতে আমার পুজো হবে, তবেই চাঁদ পিতার সন্ধান পাবে। আমি কখনো চাঁদকে পিতার আরাধনা থেকে বঞ্চিত হতে দিইনি, আর দেবও না। কিন্তু চম্পকনগরী ঝোড়া উৎসবে পিতার সাথে আমারও পুজো করবে। সমগ্র নগরবাসী যখন আমার পুজো করবে, তখন চাঁদ একাকী কি করে পৃথক থাকি তা আমিও দেখি। কন্যা, চম্পকনগরবাসীকে তুমি তোমার পিতার এবং তোমার পুজো করার জন্য কিভাবে সম্মত করাবে? আমি ভেবে নিয়েছি মাতা, আমায় ঠিক কি করতে হবে। আপনি দেখবেন, শিবলিঙ্গ না পেয়ে চাঁদ অন্তিমে আমার পুজো করতে বাধ্য হবে। পুরোহিত মশাই, বলুন। 25 বছর পর আর ঝোড়া উৎসব। এই 25 বছর ধরে ঝোড়া উৎসব হতে পারেনি, কারণ চন্দ্রধর শিবলিঙ্গের সন্ধান পায়নি। আজ আবার সেই ঝোড়া উৎসবের আয়োজন করা হয়েছে। কিন্তু কিন্তু আজও যদি চন্দ্রধর শিবলিঙ্গের সন্ধান না পায়, তাহলে কি চম্পকনগরী চিরতরে শিবহীন হয়ে যাবে? আপনি তো জানেন আমাদের রাজ্যের ব্যবসা বাণিজ্যের অবস্থা। পুরোহিত মশাই, কিছু একটা উপায় বলুন, কোনো একটা বিধান দিন। আমিও আপনার মতো অসহায় মহারাজ। প্রতিদিন পুজোর আয়োজন করি এই অপেক্ষায় যে মহাদেবের কৃপা দৃষ্টি এ রাজ্যের প্রতি পড়বে। 25 বছর কেটে গেল, কি আছে এই রাজ্যের অদৃষ্টে একমাত্র মহাদেবই জানেন। মহারাজ, দুজন ভিনদেশী সওদাগর এসেছেন গাজনের পারে। ওনারা চম্পকনগরীর সঙ্গে বাণিজ্য করতে ইচ্ছুক। ভিনদেশী সওদাগর? হ্যাঁ মহারাজ। বাণিজ্য করতে ইচ্ছুক? এ তো অত্যন্ত সুসংবাদ নায়েব। এক কাজ করো, তুমি আমাদের এই চম্পকনগরীর সমস্ত বণিকদের খবর দাও। হ্যাঁ, আমি নিচে আসবো। আর হ্যাঁ, চন্দ্রধরকে খবর পাঠাও, সে যেন অতি অবশ্যই আসে। কিন্তু মহারাজ, চন্দ্রধর কি আসবে? ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে এত বছর ধরে সে কেবল দেবাদিদেব মহাদেবেরই সাধনা করে চলেছে। ইহজগতের সঙ্গে তার কোনো প্রকার সম্পর্ক নেই বললেই তো চলে। চম্পকনগরীতে আপনাদের স্বাগত। আপনারা কোথা থেকে আসছেন? আমরা উত্তরের রাজ্য থেকে এসেছি। আপনাদের রাজ্যের খুব সুনাম শুনেছি, তাই আপনাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে এলাম। অতি উত্তম। ওই তো রাজামশাই এসে গেছেন। ভিনদেশী বণিকদের চম্পকনগরীতে স্বাগত। আসুন, আপনাদের থাকার ব্যবস্থা হয়েছে। না না, আমরা এই গাঙুরের তীরেই তাঁবু বানিয়ে আছি। আর তাছাড়া আমাদের শীঘ্রই অন্য রাজ্যে যেতে হবে।
শুনেছি এখানে গন্ধকের খ্যাতি পৃথিবী জোড়া, তাই আমরা চম্পকনগরের সাথে গন্ধকের বাণিজ্য করতে চাই। এই রাজ্যে চন্দ্রধর বণিকের খুব নাম শুনেছি, তার সাথে সাক্ষাতের ইচ্ছে রয়েছে। চন্দ্রধর এই চম্পকনগরীর শ্রেষ্ঠ বণিক, কিন্তু সে এখন শিব তপস্যারত। তার তপস্যা সমাপ্ত না হলে এই রাজ্যে সেভাবে ব্যবসা বাণিজ্য সম্ভব নয়। কেন এত কঠিন তপস্যা কেন? চম্পকনগরীতে আজ ছোড়া উৎসব। বিগত 25 বছর শিবলিঙ্গ অন্তর্ধানের কারণে এই উৎসব এ রাজ্যে সম্ভব হয়নি। আজ আবার সেই ছোড়া উৎসব। চন্দ্রধর যদি শিবলিঙ্গ উদ্ধার না করতে পারে তাহলে চিরদিনের মতো এ রাজ্যে ঝোড়া উৎসব বন্ধ হয়ে যাবে। তাহলে কি ধরে নেব আপনারা বাণিজ্য ইচ্ছুক নন? আমাকে ক্ষমা করবেন মহারাজ, চন্দ্রধরের জন্যই চম্পকনগরে এই বিপত্তি। মহাদেব তার রুষ্ট হয়ে আমাদের সকলকে ত্যাগ করেছেন। চন্দ্রধর যদি খরিস্তাকে হত্যা না করত তাহলে এত বড় পাপ আমাদের লাগতো না। এসব কি বলছেন কি আপনি? কথাটা ভুল নয় মহারাজ। চাঁদের জন্য এই রাজ্যে ব্যবসা বাণিজ্য কেন বন্ধ থাকবে? তার জন্য আমাদের ব্যবসায় ক্ষতি হয়ে চলেছে। আজ সে এখানে আসুক বা না আসুক, আমরা এনাদের সাথে ব্যবসা করব। না না, সে একেবারেই সম্ভব নয়। চন্দ্রধর বণিক সবার শ্রেষ্ঠ বণিক হয়েও সে উপাধি গ্রহণ করেনি। বিগত 25 বছর ধরে চন্দ্রধর শিবলিঙ্গের সন্ধান করতে পারেনি বলে এই সম্মান সে স্বীকার করেনি। অত বড় বৈভবশালী হয়েও সে মাটির ঘরে দিন যাপন করে, ভূমিশয্যায় শয়ন করে। না না না, এ কিছুতেই হতে পারে না। এরপরও আপনারা তাকে দোষ দিচ্ছেন কি করে? মহারাজ, ধৃষ্টতা মার্জনা করবেন। চম্পকনগরী ঝোড়া উৎসবের জন্য সর্বজনবিদিত, আর 25 বছর ধরে এই উৎসব হয়নি বলে চম্পকনগরীর শ্রী সৌন্দর্য বেশ অনেকটাই হ্রাস পেয়েছে। আর এবারও যদি এই উৎসব না হয় তাহলে সেই সর্বনাশের ফল কিন্তু আপনাদের সকলকেই ভোগ করতে হবে। যাদের হাতে যেই পাপ হয়েছে সেই খবর দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে, তাই তার পাপ মোচনের এখন একটাই উপায়, আপনারা সকলে মা মনসার পুজো করুন। এই আপনারা কি বলছেন? শিব রাজ্যে মনসা পুজো? না না, এ সম্ভব নয়। আমাদের রাজ্যে আমরা সকলেই মায়ের ভক্ত। বিপদে আপদে আমরা তাকে স্মরণ করি, আর তিনিও আমাদের কখনো নিরাশ করেননি। তাই বলছিলাম, আপনাদের যখন এত বড়ই বিপদ, আপনারা তাকেই স্মরণ করুন না। তিনি আপনাদের শিবলিঙ্গ খুঁজে পেতে সাহায্য করবে, আর চন্দ্রধর বণিকের পাপও লাঘব হবে। না না, এ অসম্ভব। চম্পকনগরের একমাত্র উপাস্য দেবতা দেবাদিদেব মহাদেব, তিনি ভিন্ন আমরা কাউকে পুজো করতে পারবো না। আমরা এতকাল তারই স্মরণ করে এসছি। তিনি যদি মনে করেন এ রাজ্যের উপর তার কৃপা দৃষ্টি পড়বে না, তাহলে সেটাই আমাদের অদৃষ্ট বলে মেনে নেব। কিন্তু আমরা তারই স্মরণ করব। তিনি ভিন্ন এ রাজ্যে কারোর পুজো হবে না, কারোর না। মহাদেবের পুজো করুন,
তাতে তো কোনো নিষেধ নেই। তার সাথে মা মনসার পুজো করতে অসুবিধে কোথায়? এত বড় বিপদে তিনি আপনাদের সাহায্য করবেন। মহারাজ, মহারাজ, চন্দ্রধর বণিককে কোথাও পাওয়া যাচ্ছে না। এই রাজ্যে উনি কোথাও নেই। সে কি? চাঁদ, চাঁদ কোথায় গেল? বুঝেছি, সে ব্যর্থ হয়েছে, তাই আমাদের বিপদে ফেলে সেই রাজ্য ছেড়ে পালিয়েছে। তার মানে চাঁদ মহাদেবকে ফিরিয়ে আনতে পারলো না, তাই কাপুরুষের মতো পালিয়ে গেল। মহারাজ, মহারাজ, এত বড় অন্যায় কিন্তু আমরা কিছুতেই মেনে নেব না। আমরা ওই ভিনদেশি বণিকদের কথাই শুনবো, আমরা মা মনসার পুজো করব। হ্যাঁ হ্যাঁ, করব। আমাদের সংসার আছে, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম আছে। মায়ের রোষের মুখে আমরা আর পড়তে চাই না। তাছাড়া চন্দ্রধরের অন্যায়ের ফল আমরা কেন ভোগ করব? কি করছেন আপনি? আমরা কেন করব? আমরা কেন করব? চলো আমরা পুজোর আয়োজন করি। চল চল, শুনুন, আমার কথা শুনুন। শুনুন, যাবেন না আপনারা। আরে কোথায় যাচ্ছে? শুনুন, 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 শুনুন আপনারা, আমার কথাটা শুনুন। অন্তত চাঁদকে আসতে দিন। যাবেন না? কি হলো বলো তো নায়ক? কিন্তু চাঁদ কোথায় যেতে পারে? মহারাজ, দুশ্চিন্তা করবেন না, আমি সন্ধানের ব্যবস্থা করছি। পদ্মা, চাঁদ ব্যর্থ হয়ে কোনো ভুল পথ বেছে নেয়নি তো? চাঁদও ব্যর্থতার গ্লানিতে তার প্রাণ ত্যাগ করতে পারে। তখন আর তোমার পুজো পাওয়ার কোনো আশা থাকবে না কন্যা। প্রাসাদে চলো সখী, চাঁদ কোথায় তা দেখতে হবে। মা, আমি সারা জীবন ধরে ভক্তির সাথে তোমার পুজো করেছি, তুমি কোনোদিন আমায় নিরাশ করনি মা। আমার স্বামী 25 বছর ধরে মহাদেবের সন্ধান করতেছেন সব ত্যাগ দিয়ে, কিন্তু তিনি এখনো তার সন্ধান পাননি মা। আজ 25 বছর পূরণ হতে চলেছে। আজ যদি উনি মহাদেবের সন্ধান না পান, উনি বলেছেন উনি যদি ঠাকুরের প্রতিষ্ঠা করতে না পারেন, উনি তো প্রাণ বিসর্জন দেবেন মা। তুমি আমার স্মৃতি সিঁদুর রক্ষে করো মা, আমার স্বামীর জীবন তুমি ফিরিয়ে দাও। তিনি যেন আজ মহাদেবের সন্ধান পান মা, তুমি রক্ষে করো আমাকে। স্বর্ণকা যদি সত্যি সত্যি লক্ষ্মী হয়, তাহলে তুমি আমার ফিরিও নে মা, আমার ফিরিও নে। জয় মা। পদ্মা, চম্পকনগরের বণিকরা তোমার পুজোর আয়োজন করছে, কিন্তু যতক্ষণ না চাঁদ তোমার পুজো করছে ততক্ষণ তুমি দেবীর মর্যাদা পাবে না।
চাঁদ কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। চাঁদ কোথায় তা তো মায়াজ করেই দেখতে হবে। মায়াজকুর, দেখাও আমায় চাঁদ কোথায়। মায়াচি করে কিছু দেখা যাচ্ছে না কেন? কোথায় চাঁদ? যদি সে কিছু করে বসে, মায়াচি করেও যদি না দেখা যায় চাঁদ কোথায়, তাহলে আমি কি করে জানবো সে কোথায়? আর এদিকে সনকাও তার স্বামীর প্রাণ রক্ষার আর্তি জানাচ্ছে আমাকে। আমি আমার ভক্তের প্রার্থনা কি করে অপূর্ণ রাখি বলো তো সখী? চাঁদ যদি পিতা মহাদেবের সন্ধানে গিয়ে থাকে, তবে তোমায় তাকে আটকাতে হবে। কিন্তু সনকার প্রার্থনা পূরণ করতে গেলে তো তোমায় চাঁদকে সাহায্য করতে হবে। হে কি ভীষণ দ্বন্দ্ব! কি করবে তুমি পদ্মা? না না শুনুন, এটা আপনারা ঠিক করছেন না। এই বটতলায় মহাদেবের পুজো হয়েছে, এখানে আপনারা দয়া করে মনসার পুজো করবেন না। মিথ্যে আর জেদ নিয়ে থাকবেন না মহারাজ। এই রাজ্যের মঙ্গলের জন্য আমাদের মনসা পুজো করতেই হবে। 25 বছর ধরে তো অপেক্ষা হলো, এবার সব শেষ হবার আগে দয়া করে মায়ের চরণে পুজো দিন। মহারাজ, এই কথাটা আমি আপনাকে আগেও বলেছি, দয়া করে আর অমত করবেন না। দেখুন, মহাদেবের ভক্ত হলে যে মনসা পূজা করতে পারবে না এমন তো কোনো নিয়ম নেই। বেশ, তবে তাই হোক। এই ঢাক বাজাও, কাঁসর বাজাও, বাজাও। মহারাজ, 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 সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে না? চন্দ্রধর উত্তরের ঝর্ণা নদীতে ঝাঁপ দিয়েছে মহারাজ, প্রাণ ত্যাগ করবে বলে। চন্দ্রধর আত্মহত্যা করতে গেছে? হ্যাঁ মহারাজ। কি এসব কি হচ্ছে? পুরোহিত মশাই, এসব কি হচ্ছে? কেন এমন হচ্ছে? মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর অশুভ ইঙ্গিত। চলুন উত্তরে নদীর দিকে চলুন। আসুন মহারাজ, আসুন। চাঁদ আত্মহত্যা করতে গেছে? তার মানে চাঁদ পিতা মহাদেবের সন্ধান পায়নি, তাই সে নিজের জীবন বিসর্জন দিতে গেছে। শিব ভক্তি পরীক্ষা চাঁদ অসফল হলো পদ্মা। কন্যা, চাঁদের এই অসফলতার ফলস্বরূপ সে যদি সত্যি প্রাণ ত্যাগ করে, তবে তুমি হয়তো এই লড়াইতে জয়ী হবে কন্যা। কিন্তু ভবিষ্যতে যেই লড়াইতে তুমি নেমেছ, সেই দেবীত্ব অর্জনের লড়াইতে তুমি চিরতরে পরাজিত হবে। না পিতা, দেবী হয়ে ওঠার পরীক্ষায় যে আমাকে জয়ী হতেই হবে, নচেত আমি জগৎ কল্যাণের মহান কার্য সাধন করব কি করে? আপনি চাঁদকে রক্ষা করুন পিতা, তাকে নিরস্ত করুন আপনি। না কন্যা, চাঁদকে নিরস্ত করার উপায় তোমাকেই বের করতে হবে। তাকে রক্ষা করার ভার আমি তোমাকে দিলাম। তুমি চাঁদকে শিব ভক্তির পরীক্ষায় পরাজিত দেখতে চাও, নাকি তার হাতে পুজো পেয়ে তুমি নিজে জয়ী হতে চাও? এবার তোমাকেই স্থির করতে হবে কন্যা। চন্দ্রধর,
চন্দ্রধর, কোথায় কোথায় তুমি? চন্দ্রধর, তুমি তুমি এমন সিদ্ধান্ত নিলে কেন? চন্দ্রধর, কোথায় তুমি? ফিরে এসো চন্দ্রধর, চন্দ্রধর। চন্দ্রধর, তোমার প্রাণ বিসর্জন চম্পক নগরীর কোনো মঙ্গল হবে না। আমরা মা মনসার শরণ নিয়ে তোমার পাপ স্খলন করব। তুমি এভাবে প্রাণ বিসর্জন দিতে পারো না চন্দ্রধর। কি হচ্ছে? মহারাজ, এ কি কাণ্ড! জলের মধ্যে এরকম উথাল পাথাল কেন? পুরোহিত মশাই, কি হচ্ছে? কেন এমনটা ঘটছে? মহারাজ, মহারাজ, আমার মনে হচ্ছে এমন কোন অত্যাশ্চর্য ঘটনা ঘটতে চলেছে যা এ বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রথমবার। মানুষের সাধ্যাতির কল্পনারও বাইরে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।